ইতিহাসে খুঁজলে পাওয়া যায় খেলার আবিষ্কার কখন হয়েছে। রোম এবং পারস্য নামে মহা সাম্রাজ্য ছিল আগের যুগে। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এগুলো চলছিল ইসলাম পূর্ব আরো হাজার হাজার বছর আগ থেকে। তখনকার জামানায় যেহেতু এগুলো সাম্রাজ্যবাদী ছিল এবং রাজতন্ত্রের মতো ছিল, জনগণের উপর প্রচুর জুলুম নির্যাতন করত, জনগণের মৌলিক অধিকারও দিত না। তো মানুষজন অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে আন্দোলন করতে চাইতো। পরে কিছু বুদ্ধিজীবী থাকে রাজপ্রসাদে, এই যেমন বর্তমান জগত রাজা বাদশাদের প্রেসিডেন্টদের কিছু বুদ্ধিজীবী থাকে, দেখবেন এগুলারে বলে ওজিরে খামোখা, মানে এগুলার কোনো মন্ত্রণালয় নাই, খালি কুবুদ্ধি দেয়, উপদেষ্টা তরষ্টা থাকে। এগুলা তৎকালীন জমানায় ছিল। এমন কিছু বুদ্ধিজীবী ওই শাসকদেরকে বুদ্ধি দিল যে চলেন আমরা খেলা আবিষ্কার করি, জনগণ এটা পাইয়া আনন্দ পাইয়া বুধ হয়ে থাকবো, আপনারা আপনাদের মতন রাজত্ব করতে পারবেন। এই তখন খেলার ইতিহাস পাওয়া যায়, তখন থেকে খেলা আবিষ্কৃত হয়েছে। এই মানে প্রতিযোগিতামূলক কে দিছে, তো মানুষ বুধ হয়ে রয়েছে। যেমন এই যে খেলা নিয়ে মানুষ বুধ হয়ে থাকে, বিনোদন নিয়ে মানুষ বুধ হয়ে থাকে, মনে হয় মানুষের কোনো সমস্যাই নাই। আপনি রাস্তায় এখন চলতে ফিরতে দেখবেন আর্জেন্টিনা অথবা ব্রাজিলের পতাকা টানা রাখছে পোলাপান, ছাদের উপরে টানা রাখছে পোলাপান। আপনি এখন গুলিস্তান যাবেন, দেখবেন এই দুই দলের গেঞ্জি কেনার জন্য পোলাপান প্রতিযোগিতা করতেছে। এই পোলাপান জানে না তার বোনদেরকে, তার ভাইদেরকে, তাদের সন্তানদেরকে কেমনে টুকরা টুকরা হচ্ছে গাজ্জা। আপনারা কি মনে করেন এগুলো থাইমা রয়েছে?